একবার ইহুদিদের অনেক বড় এক সম্মেলন চলছিল। ওই সম্মেলনের মধ্যে এক ইহুদি বড় একজন আলেম বক্তৃতা দিচ্ছিল। ওই সম্মেলনের মধ্যে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গিয়ে বসার সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলেমের মুখ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইহুদি আলেম আর কথা বলতে পারতেছে না। সম্মেলনের লোকজন হট্টগোল সৃষ্টি করে বলতে লাগলো, হযরত আপনার কি হয়েছে, আপনার জবান বন্ধ হয়ে গেল কেন? তখন ওই ইহুদি আলেম বললেন, দাখালা ফিনা মুহাম্মাদিয়ুন, আমাদের এই সম্মেলনে একজন মুহাম্মাদের উম্মত প্রবেশ করেছে, এই জন্য আমার জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মেলনের লোকজন চিৎকার করে বলতে লাগলো, হযরত আপনি তাকে দাঁড় করিয়ে দিন, আমরা তাকে হত্যা করে ফেলবো। ইহুদি আলেম বললেন, না, তাকে হত্যা করা যাইবে না। ইহুদি আলেম ওই সম্মেলনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে মুহাম্মাদের উম্মত আমাদের সম্মেলনে এসেছেন, দয়া করে আপনি দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। যে মুহাম্মাদের উম্মত আমাদের ইহুদিদের সম্মেলনে আসছেন, সে কি দয়া করে দাঁড়িয়ে যান। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ইহুদি আলেম তাকে বললেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি তার জবাব দিবেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি জবাব দিব, কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। ইহুদি আলেম বললেন, আচ্ছা ঠিক আছে, আমিও দিব। ইহুদি আলেম প্রশ্ন শুরু করে দিলেন, বলেন তো এমন এক যার কি নাই দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। এমন এক যার দ্বিতীয় নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, তার কোনো কি নাই, দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন দুই বলুন যার কি নাই, তৃতীয় নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, লাইলুন ওয়ান নাহারুন, রাত্রি এবং দিন, যার কি নাই, তৃতীয় নাই। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, এমন তিন বলুন যার কি নাই, চার নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, লাউহুন এবং কি কুরসিয়ুন, কলামুন, এই তিন, যার কোনো চতুর্থ নেই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন চার বলুন যার পাঁচ নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই আসমানি বড় বড় চার কিতাব, যার পঞ্চম নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন পাঁচ বলুন যার কি নাই, ষষ্ঠ নেই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, পাঁচ ওয়াক্ত নামাজ যার কি নাই, ছয় নাই। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন ছয় বলুন যার ষষ্ঠ, যার কি নাই, সপ্তম নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, তিনি ওই সত্তা যিনি 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে যিনি কি করেছেন? আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তারপর তিনি সমাসীন হয়েছেন কোথায়? আরশে আজিমে। সুবহানাল্লাহ। এমন 7 বলুন প্রশ্ন করা হলো, আপনি এমন 7 বলুন যার কি নাই, অষ্টম নেই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, তোমরা কি দেখো না
আল্লাহ তাআলা সাত আসমানকে স্তরে স্তরে কিভাবে কি করেছেন, সৃষ্টি করেছেন, এবং চাঁদকে রেখেছেন দীপাদার হিসাবে, এবং সূর্যকে রেখেছেন আল্লাহ তাআলা বাতি হিসাবে। সুবহানাল্লাহ। এই সাত যার কি নাই, আট নাই। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলুন এমন আট যার কি নাই, নয় নাই? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশকে আরজুন ফেরেশতা বহন করবে, যেখানে কি নাই, নয় জন নেই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন নয়, বলুন যার কি নেই, 10 নেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত সালেহ আলাইহিস সালামের কওমের মধ্যে বড় বড় 9 জন বদমাইশ ছিল। কয়জন বদমাইশ ছিল? আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের কওমের মধ্যে বড় বড় 9 জন বদমাইশ ছিল, 10 জন নয়। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন 10 বলুন যার কি নাই, 11 নেই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, কোন হাজী সাহেব যদি হজের মধ্যে গিয়ে ভুল করে, তাহলে ওইখানে 7টি রোজা রাখতে হয়, এবং দেশে ফিরে ঘরের মধ্যে এসে 3টি রোজা রাখতে হয়। এই হলো মোট 10টি। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তিলকা আশারাতুন কামিলা। এই 10ই পরিপূর্ণ, এখানে কি নেই, 11 নেই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলুন তো এমন 11 যার 12 নেই? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ছিল। কয় ভাই ছিল বলেন? 11 ভাই ছিল, 12 জন ছিল না। হযরত বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন 12 বলুন যার 13 নেই? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা বছরে 12টি মাস কি করেছেন, সৃষ্টি করেছেন। কয়টি মাস? 12টি মাস। আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করেছে। সুবহানাল্লাহ। এখানে 11টি তারকা, একটি চাঁদ, একটি সূর্য, কয়টা হয় বলেন? 13টা হয়। এই 13 এখানে কি নাই, 14 নেই। 14 নাম্বার প্রশ্ন করলেন, বলুন তো কোন জিনিস আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন এবং তার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইহুদি আলেমকে উত্তর দিলেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের লাঠিকে সৃষ্টি করেছেন, এবং সে ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা হলো আমার লাঠি। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিকে 15 নাম্বার প্রশ্ন করা হলো, বলেন তো সব থেকে দামি সওয়ারি কোনটি? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, সব থেকে দামি সওয়ারি হলো কি? ঘোড়া। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলেন তো সব থেকে দামি দিন কোনটি? বাইজিদ বুস্তামি উত্তর দিলেন, সব থেকে দামি দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলুন তো সব থেকে দামি রাত কোনটি? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। সব থেকে দামি রাত হলো শবে কদরের রাত্রি। সুবহানাল্লাহ। কোন রাত্রি সব থেকে দামি? শবে কদরের রাত্রি। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলেন তো সব থেকে দামি মাস কোনটি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি উত্তর দিলেন, সব থেকে দামি মাস হলো রমজান মাস। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো,
বলেন তো এমন কোন জিনিস নিষ্প্রাণ, যার প্রাণ নাই, তারপরে কাবাঘরকে তওয়াফ করেছে? বাইজিদ বুস্তামি উত্তর দিলেন, নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালামের নৌকা, যার প্রাণ নাই তারপরেও নূহ আলাইহিস সালাম কাবাঘরকে 7 বার তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তি কি? নৌকা নিজে নিজে কাবাঘরকে কয়বার তওয়াফ করেছে? 7 বার তওয়াফ করেছে নিষ্প্রাণ, যার প্রাণ নাই তারপরেও কাবাঘরকে নূহ আলাইহিস সালামের নৌকা তওয়াফ করেছে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন কোন জাতি যারা কি মিথ্যা কথা বলছে তারপরেও তারা জান্নাতে যাইবে? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বাবার কাছে গিয়ে মিথ্যা কথা বলছে। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়ে আসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ইউসুফ কোথায়? তারা মিথ্যা কথা বলছে। বলছে কি নেকড়ে বাঘে খেয়ে ফেলছে, বাঘে খেয়ে ফেলছে, কিন্তু তারা কূপের মধ্যে ফেলে দিয়ে আসছে। তারা মিথ্যা কথা বলছিল, তারপরেও তারা জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলুন তো কোন জিনিস আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা নিজেই ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সৃষ্টি করেছেন এবং মুসলমানদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের জান মালের বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। যেরকম নাকি কি ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা কি দিতেছেন? জান্নাত দিতেছেন। সুবহানাল্লাহ। তারা কি শহীদ হচ্ছে, শহীদ হওয়ার সাথে সাথে তারা জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা সরাসরি জান্নাতে চলে যাচ্ছে, আর কাফেরারা কোথায় যাচ্ছে? ইহুদিরা যারা মারা যাচ্ছে সরাসরি জাহান্নামে চলে যাচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেয় তাদেরকে